আমি খুব আশাবাদী যে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট তারা করবে, আমি তো করবোই, প্লাস তারাও করবে। আর আপনাদের সবাইকে বলছি যে সত্যি মহিলা শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি। আর আমাদের মনে হয় দুর্গাপুজোটাই সব থেকে বড় পুজো হয়, এখানে কোনো ছেলেদের পুজো হয় না, কিন্তু মেয়েরাই আজকে আমরা সব থেকে বেশি বাড়িতে পিছিয়ে থাকি, ছেলেরাই মাথার উপর বসে থাকে। তার সবাইকে দুর্গা ঠাকুর হতে বলছি, অন্তত এই কোম্পানির মাধ্যম দিয়ে। কত ভালো ভালো কথা বলবো, ব্যাগটা দেখুন ভালোভাবে নিজেকে নিয়ে এক্সপ্রেস করুন। তো প্রত্যেকটা স্পিকার যখন স্পিচটা দেবে তো আরো মন দিয়ে অ্যাপ্রিসিয়েট করবে, যে অন্য কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না ওকেও অ্যাপ্রিসিয়েট করতে পারে, অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। ভগবান যখন আমাদের পয়দা করেছিলেন দুটো অ্যাপ্রিসিয়েশন বাল্ব দিয়েছিলেন, কিন্তু একটা বাল্বের মধ্যে ফিউজ হয়ে গেছে, এর মধ্যে আমিও তো বলতে পারি এখন যে বলছি তাকে হ্যাঁ অ্যাপ্রিসিয়েট হ্যাঁ আমি ফিনিশ করে এবার আমরা সেকেন্ড স্পিকারকে শুনি। ঠিক আছে, চলে আসলে থ্যাংক ইউ স্যার। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্টকে, সর্বোপরি সত্যি ভগবান স্বরূপ সুবোধ স্যারকে, নিজেই প্ল্যাটফর্ম সবার জন্য আমাদের হাতে তুলে দিয়েছেন। আমি মনে করি এটা ওনার রিসার্চ ওয়ার্ক, কারণ আমি জানি না খেয়ে মানুষ টাকা কখনো ফেরত পায় কিনা, এটা ভাবা তো অসম্ভব ব্যাপার। সেই অসম্ভবকে উনি মানুষের হাতে তুলে দিয়েছেন। সুতরাং এখানে এটা প্রক্রিয়েটিভ শুধুমাত্র আমার তোমার এরকম কোনো প্ল্যাটফর্ম নয়, প্রক্রিয়েটিভ সবার। আমি শুধু মহিলা শক্তিকে বলবো, আজকে আমার বিশেষ কিছু বলার নেই। দেখুন সব কম বেশি ওভারঅল সবার প্রবলেম বাড়িতে আছে, ওটাকে আমরা দেখবোই না। প্রক্রিয়েটিভ এমন একটা বড় জায়গা না, এগুলো আমাদের সব ভুলিয়ে দেয়। এখানে এসে আমরা ভুলে যাই, বাড়ির কিছু আমাদের মনে থাকে না। যেখানে দাঁড়িয়ে একটা কথা না বললেই নয়, মহিলা শক্তিকে আমি আজকে বলবো, স্যার তো আমাদের হাতে এরকম একটা বড় জায়গা তুলে দিয়েছেন। আসুন আমরা মেয়েরা মানে ঠিকভাবে এগিয়ে এই জায়গাটাকে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে এটাকে একটা ব্র্যান্ডে পরিণত করি। সারা বিশ্ববাসীর কাছে আমরা যেন সবাই ক্রিয়েটিভকে তুলে ধরতে পারি, এটা একটা অনন্য জায়গা। আর আমারও আশাটা এরকম একজন সাধারণ মহিলা হিসাবে, আমি JW Marriott ফার্স্ট টাইম প্রক্রিয়েটিভকে ইন্ট্রোডিউস করেছিলাম 150 জন মানুষের কাছে। আমি সেদিনকে বুঝতে পেরেছিলাম যে আমি না জেনেই হয়তো এমন একটা জায়গায় চলে এসেছি এখান থেকে ফেরা আমার পক্ষে অসম্ভব। আমি খাই না খাই প্রক্রিয়েটিভ আমাকে ভাবতেই হবে, কারণ এটা এমন একটা বড় জায়গা যেটা আমার ফিউচারকেও, মানে আমার সন্তান সন্ততি, মানে আমি বলতে চাইছি ভবিষ্যৎ প্রজন্মকেও প্রক্রিয়েটিভ একটা সেফ গার্ড দিয়ে যাবে, তাদের ভবিষ্যতের জন্য একটা বড় জায়গা করে রেখে যাবে। আমি জানি না আপনাদের প্রত্যেকের শুধু বাড়ি গাড়ি না, প্রক্রিয়েটিভ আপনাদের জীবনের সবকিছু দিতে পারে এরকম একটা বড় প্ল্যাটফর্ম। আমার এই মুহূর্তে শুধু মনে হচ্ছে মানে স্যারের কথা, আর আমি এই প্রোগ্রামটা যতক্ষণ শুনছিলাম বা দেখছিলাম, আমার শুধু 4 দিন দিয়ে দেখেছিলাম শাহরুখ খানের কোচিংটা, ওটা কিন্তু একটা অ্যাক্টিং ছিল। আজকে স্যারকে আমি মানে স্বয়ং দেখছি এবং দেখছি উনি আমাদের হাসানোর মাধ্যমে, মজা করার মাধ্যমে জীবনের যে মূল্যবান শিক্ষাগুলো আমাদের দিয়ে যাচ্ছেন, যে ভুলগুলো আমরা প্রত্যেক পদে করি, প্রত্যেক মুহূর্তে করি, সেই ভুলগুলো উনি কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে যাচ্ছেন। উনি কিন্তু ফার্স্ট টাইম আমাদের 8 ঘন্টার মধ্যে অ্যাটিটিউড শিখিয়ে দিয়ে গেছেন। আমরা প্রক্রিয়েটিভকে মানুষের সামনে নিয়ে আসছি, এরকম একটা প্ল্যাটফর্মকে মানুষের সামনে নিয়ে আসছি, তাদের হাত ধরে তুলতে আসছি। আমাদের অ্যাটিটিউড কিন্তু সেটা থাকে না। আমরা মনে করি একটা জয়েনিং সে করে নেওয়া মানে আমাকে কৃতজ্ঞ করে দিল, উদ্ধার করে দিল, সেটা কিন্তু নয়, সে নিজে উদ্ধার হলো। এই অ্যাটিটিউডটাই উনি কিন্তু প্রথম 8 ঘন্টার মধ্যে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আমি সম্পূর্ণরূপে প্রক্রিয়েটিভকে অসংখ্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সেই শাহরুখ খানের জায়গাটায় আমাদের স্যারকে, স্যার রাজেশ স্যারকে উনি এনে দিয়েছেন। আমরা যেন ওনাকে সম্পূর্ণরূপে ব্যবহার করে বিশ্ববাসীর কাছে প্রক্রিয়েটিভকে পৌঁছে দিতে পারি। আমার আর বলার কিছু নেই, আপনারা প্রত্যেকেই যে যার জায়গায় অনন্য, এবং আমি চাইবো এই জায়গা থেকে আরো অনেক ভালো কাজ করে আরো অনেক এগিয়ে নিয়ে যান। যখন আমরা এরকম কোর্স পেয়েছি, মেন্টর পেয়েছি, তাকে এরকম ভাবে পাশে পাচ্ছি। মাত্র 80 জনের মধ্যে উনি আছেন। আমি ফার্স্ট টাইম ওনাকে দীঘাতে দেখেছিলাম, আমি 2 মিনিট স্পেল মাউন্ট ছিলাম, কথা বলতে পারিনি, কারণ আমি ভাবতে পারিনি স্যারদের মতো সামনে থেকে দেখব। সত্যি আমার আর বলার কিছু নেই। অনেক কিছু সংরক্ষণ করে ফেললে তা কি বলবো।
শুধু একটা রেকর্ড করে আমার ওয়াইফকে আমি শুনিয়ে দেবো। আচ্ছা, আমি চন্দ্রানী জয়নগর থেকে 12 মাস আছি এই সিস্টেমের সঙ্গে, 3 মাসই অ্যাচিভমেন্ট করেছি। কিন্তু এর আগেও অনেক কিছু করেছি, অনেক কাজ করেছি। জীবনে শুরু করেছি লড়াই করবো, যে আমার প্রথম থেকে ইচ্ছে যে আমি নিজে কিছু করবো। অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু সব জায়গাতে আমি বেগ জিরো হয়েছি। আর আজকের এই প্রক্রিয়াটিতে এসে আমি এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি। সবার আগে বলবো যে আমাদের সিএমডি স্যার আমাদের মেয়েদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। আমাদের 10 জন ফ্যামিলি মেম্বার, সেই মানুষগুলোকে সবাইকে ম্যানেজ করে আমাকে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে হয়। আর এখানে যতগুলো মেয়ে আছে, এমন কোনো মেয়ে নেই আমি বলতে পারি না যে তার মধ্যে কোনো যন্ত্রণা বা কষ্ট নেই, প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু আমরা সবাই সেটাকে পার করে আজকে প্রক্রিয়াটির সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের সবার ভবিষ্যৎ আজকে সুনিশ্চিত। আমি 12 মাসে প্রায় 3.5 লাখ টাকা আমি এখান থেকে ইনকাম করেছি। আর আমার একটা মহিলা বাহিনী আছে, চাকা তুলে নাম না করে আমি এখান থেকে নামতে পারবো না। পল্লবী ময়রা, চম্পা ময়রা, শৈলী হালদার, তমাই দত্ত, এই মেয়েগুলো আমার শক্তি। এই শক্তিগুলোকে নিয়ে আমি আগামী দিনে অনেক বড় ইনকামের জায়গায় যাবো, সবাইকে নিয়ে যাব। আমার ফ্যামিলি মেম্বার, আমার ভাসুর ফিজিক্যাল সায়েন্সের টিচার, উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, উনি প্রায় মাসে 1 লাখ টাকা ইনকাম করে। আমি দেখিয়ে দেবো ওই 1 লাখ টাকা ইনকাম ক্রস করবোই আমি। এবং আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে যেভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন, আমাদের কিন্তু হারবার কোনো জায়গায় নেই। 1:1 প্রোগ্রাম রাজেশজির সঙ্গে সামনাসামনি বসে করেছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা মানুষ আমার সামনে আমার চোখাচোখি বসে আমাকে ট্রেনিং দিতে পারে। যেমন ধরনের আমি পেয়েছিলাম অনেক 800 মানুষ, তারপরে 7 জনের মধ্যে আমি একজন ছিলাম স্যারের স্যার। আর আজকে মাত্র 80 জনের মধ্যে আমরা সবাই স্যারকে পাচ্ছি। এখনো যদি আমরা মনে করি যে আমরা পারবো না, আমরা ঘুমিয়ে থাকবো, আমরা কিছু করতে পারবো না, আমরা এগোতে পারবো না, আমার 3 ফুটের মধ্যে যারা আছে, যেটা আমাদের স্যার বলেছেন, তাদের কি বলতে পারবো না, এর থেকে বড় লজ্জার কিছু নেই। বিশ্বের দরবারে সেরা কই এটা আমার অঙ্গীকার। আর আমি জানি না সবাই করতে পারবো। ব্যাপারটা কিন্তু খাটাখাটি হয়ে যাচ্ছে, জানেন তো? সকাল থেকে যে আরম্ভ হয়েছে লিজাজি, কোথায় দাঁড়াবে বিকেলে গিয়ে আমি আরো আসুন। আমি সুজাতা সাঁতরা, হাওড়া রামরাজাতলা থেকে এসেছি। আমার একটু তো শুনেছেন আমি কিভাবে এই জায়গাতে এসেছি, কিন্তু আমার জার্নিটা খুব কষ্ট ছিল। আমার পাশে কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর আমার সিনিয়র স্যার ছিল বিশ্বজিৎ তরুণ, ও বলেছিল, সেই জন্যই আমি এসেছিলাম। আমি কি এমনকি এই জায়গা থেকে সুসাইডও করতে গিয়েছিলাম। সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসে আজকে আমি এই কোঅপারেটিভে এসেছি। এত মানুষের সঙ্গে আজকে এখানে এসে দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, এটার জন্য হচ্ছে আমার স্যার বিশ্বজিৎ তরুণের এইটাই সবকিছু পাওনা। কারণ উনি না থাকলে আমি এই জায়গায় আসতাম না। আর আমি যখন শুরু করেছিলাম আমি একাই এসেছিলাম, আর কেউ আমার সঙ্গে আসেনি। আর আমার বাড়ি থেকে এমনকি আমার পুরো ফ্যামিলি সবাই বলেছিল এরকম কাজ করতে হবে না, এখান থেকে হয় না এরকম। তো আমি আরো অন্য একটা কোম্পানিতে কাজ করছিলাম, সেই কোম্পানিতে আমি করেছি, কিন্তু সেখানে কিছু করতে পারিনি। সেখান থেকে কিছু করতে না পেরে বাড়িতে সবাই জন্য আমাকে এই জায়গাটায় কেউ আসতে দিতে চেয়েছিল না। আমার জেদ ছিল যে আমি এখানে যখন এসেছি, যখন কিছু একটা করে দেখাবো। কিন্তু আমার এই সিস্টেমটা ভালো লেগেছিল, আর আমি সেই দিনকেই জয়েনিং করেছিলাম। আর যে দিনকে জয়েনিং করি সেই দিনকে আমার কাছে ওপরওয়ালা একটা পরীক্ষা নিয়েছিল। পরীক্ষাটা এটাই ছিল যে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, একে তো মারধর খেয়ে বেরিয়েছি, তারপরে এসেছি, আকাশে প্রচুর বৃষ্টি, প্রায় 2 ঘন্টা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে একাটু জল দাঁড়িয়ে গেছে। আমার সিনিয়র বলছে আপনাকে আসতে হবে না, আমি বাড়ি ফিরে যাই। আমি তখন ডানকুনিতে চলে গেছি। বলছি না, আমি যখন এসেছি আমি এখানে দেখা করেই যাবো। মানে 4টে থেকে আমি 6:30 অব্দি বসেছিলাম ওই ডানকুনি স্টেশনেতে। একাটু জল পেরিয়ে তারপরে গেছি, গিয়ে দেখি না অফিসের জলে ভর্তি। আমাকে 7টার সময় চা খাইয়ে বলছে বাড়ি চলে যাও, আজকে আর কিছু করবো না, আবার পরে নেক্সট টাইমে আসবে। আমি তখন বলছি তাহলে দেখাটা করে যাই। বলছি ঠিক আছে। দেখা করে আমি চা খাইয়ে আমাকে টেনে তুলে দিয়ে রীতিম চলে গিয়েছিল। তারপরে আমাকে আসতে বলেছিল, আমি আর বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। বাড়িতে প্রচুর প্রবলেম। আমাকে সেদিনকে যেদিনকে বাড়িতে এসেছিল সেদিনও আমাকে মেরেছিল।
আমার হাজবেন্ড বলেছিল এত রাত হয়েছিল কেন? আমি বললাম যে আমি একটা কাজে গিয়েছিলাম, সেই জন্য সেদিনকে দমদমে যাওয়ার নাম করে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আমি বলিনি যে ধানকুনিতে আসছি, এরকম একটা কাজের সাথে যুক্ত হবে বলে এসেছি। তারপরে বাড়িতে 1 সপ্তাহ 2 সপ্তাহ সিনিয়র ফোন করছে যে কবে আসবো। তারপরে আমি বললাম না আমি একটু যাবো বলে, আমার একটা ছোট দোকান ছিল, সেই দোকানে আসার নাম করে আমি বেরিয়ে এসেছিলাম। সেই দিনকে আমি ডিসাইড নিয়েছিলাম না আমি এই কাজটা করবো। যখন এই কাজটা করলাম, তারপরে আমি একটার পর একটা মানুষকে নিয়ে এলাম, নিজের থেকে একটার পর একটা নিজে উন্নতি করতে শিখলাম, নিজের লিডারশিপটা বুঝলাম, নিজের কাজটা বুঝলাম। তারপরে সবার সাথে আমি দেখা সাক্ষাৎ করলাম, ভালো লাগলো। আর আমার 3টে সিনিয়রের নাম বলতেই হবে, সেটা হচ্ছে আমাদের স্যার সুকান্ত স্যার, আর একটা আছে রঞ্জিত স্যার, আর একটা আছে শঙ্কর স্যার। এরা 3জন আমাকে খুব ভালোবাসে। আর তারপর বিশ্বজিৎ স্যারটা আছে। তারপরে আমাদের সিএমডি স্যার, উনিও আমার সাথে অনেকবার সাক্ষাৎ করেছেন, উনিও আমার এই লড়াইটা জানেন বা বোঝেন। বলেছে ম্যাডাম আপনি এটা করুন, আপনার এখানে ভবিষ্যৎ আছে, আমরা সবাই পাশে আছি, আপনার আপনি যে ডিসিশন নিয়েছেন সেটা সাফল্য দোরগোড়ায় পৌঁছে দেবো। সেই জন্য এরকম হচ্ছে। কিন্তু এরপরেও আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, তাও আমি থামিনি, তবুও আছি। আপনাদেরকে একটাই কথা বলবো, মেয়ে শক্তি যেটা বলেনি আজকে হচ্ছে যে এত মহিলা আছে, তারা যদি একবার যদি ডিসিশন নিয়ে নেন যে আমি এখান থেকে সাফল্য দোরগোড়ায় পৌঁছে যাব, আমার মতো মেয়ে যদি পারে, আপনারা সবাই পারবে একসময়। আর কিন্তু খুবই ভালো। আর আপনার আমি ভিডিও দেখি, ইউটিউবে দেখি, কিন্তু আপনাকে এত কাছে দেখবো বা এত কাছে পাবো আমি কোনোদিন ভাবিনি। আর আমাকে একবার সুকান্ত স্যারের ওই ম্যাডাম যে বলেছিল যে আমি আপনার ভিডিওগুলো আমাকে দেখতে বলেছিল, আমি প্রতিদিন ওই জন্য রান্না করতে করতে ভিডিওটা চালিয়ে দিয়ে আমি প্রতিদিন সেই জন্য আমি নিজেও ভেবেছি না আমি এই কাজটা যত জয় দিয়ে আজকে সকালে যে ঘটনা ঘটেছে, আমার শাশুড়ির সাথে আমার প্রচুর ঝগড়া হয়েছে বলে আমি খিচুড়ি হাফ করে রেখে তাও এখানে চলে এসেছি। এইটা কিন্তু খুব ভালো না, নিয়ে যেতে ইচ্ছে করছে। রান্না করতে করতে আর কান্নার দরকার নেই, হয়ে গেছে রান্না বলে শেষ। হ্যাঁ, আজকে থেকে যত কান্না ছিল আজকে হয়ে গেছে। হ্যাঁ, আর কাঁদবেন না, ঠিক তো? হ্যাঁ, চলো আরাম চলে আসো। আমার নাম অঞ্জনা কুন্দল, আমি হাওড়া আমতা থেকে এসেছি। আমার সিনিয়র হচ্ছে মিস্টার প্রভাত ব্যানার্জি। আর আমি সিএমডি সুবোধ স্যারকে অর্থাৎ হারুন স্যারকে আর শাহাবুদ্দিন স্যারকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আর আমি রাকেশ জিকেও আমার শুভেচ্ছা। আমি আগাম সকলকে, মানে এখানে যারা উপস্থিত আছেন অর্থাৎ আমাদের উপস্থিত বাইরেও যারা আছেন সকলকে আমি আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি কয়েকটা কথা বলছি, কারণ আমাকে 2 মিনিটের সময় শেষে তো 2 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি বেশি বলছি না। তবু আমি যেটা বলবো, আমি এখানে সত্যি এসেছি, আমি অনেক রকম করেছি, যে আমার আগের জনেরা বলে গেছেন, আমি কোনো বুঝতে বলছি না, যে অনেক কিছু করে কিন্তু সত্যি কিছু পাই না। কিন্তু এখানে এই 1 বছর 9 মাস করে আমি প্রায় আমার ফ্যামিলির মধ্য দিয়ে বা আমার নিজের থেকে রিয়ার্ড পয়েন্ট কালেক্ট করেছি 20,100 সামথিং। আর আমার জয়েনিং হচ্ছে আমার আন্ডারে আছে 150 জন। আর আমি এখনো পর্যন্ত এই মাসে লিডারশিপ করেছি। আর আমি হচ্ছে কি, আমি চাই যে আমার মতো করে সকলে অন্তত কাজটা করুন। আমি হয়তো না জেনে এটা করেছি, জেনে করেছি জানি না, আমি রিয়াক্ট পয়েন্টটা প্রচুর কানেক্ট করেছি। অর্থাৎ আমার আন্ডারে যারা আছে একজন প্রায় 2,000, 3,000, 3,500 এরকম করেওছি আমার নিচে যারা আছে। এই জন্য আমি এবার 2025 থেকে চাই আমি রিয়ার্ড পয়েন্ট কানেক্টের সাথে সাথে যেন আমি আমার নিজের সিনিয়রকে বলেওছি 1 সপ্তাহ আগে যে আমি 2025 জানুয়ারি থেকে টার্গেট নিয়েছি নিজে নিজে। স্যারের কিন্তু স্যার বলেছেন, কিন্তু সেটা আমি স্যারকে বুঝিয়েছি যারা আমাদেরকে বেশি মানে একটা এভাবে দেখে কিংবা সমালোচনা করে তাদেরকেই টার্গেট করে আমি আগিয়ে যেতে চাই কাজটা। কেন তাদেরকে যদি মাথা মারতে পারি তাহলে একটা পাড়ায় স্যার বললেন না যে শাহাবুদ্দিন স্যার বললেন 3 ফুট করে, আমি ওইটা কিন্তু 1 সপ্তাহে আমার